বুধবার 14 অগস্ট মধ্যরাতে আরজিকর হাসপাতালে ভাঙচুর ও হামলার ঘটনায় মোট 9 জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। সূত্রের খবর, এই হামলার ঘটনার পরই একটি অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করে দেয় কলকাতা পুলিশ। আরজিকরের বিভিন্ন প্রান্তে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দোষীদের চিহ্নিত করার কাজ শুরু করে দেয় পুলিশ। বুধবার রাতে কয়েক হাজার মানুষ হামলা চালায় বলে অভিযোগ। এর মধ্যে সিসিটিভি ফুটেজ দেখে 9 জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। শুনে নেব এই নিয়ে আমাদের প্রতিনিধি রাজেশ সাহার প্রতিবেদন। গতকাল মধ্যরাতে আরজিকর হাসপাতালে ঢুকে অবাধে ভাঙচুর, উত্তেজিত জনতা সেখানে ঢুকে যেভাবে ভাঙচুর চালায়, সেই ঘটনার পরেই কিন্তু কলকাতা পুলিশ অত্যন্ত কড়া অবস্থান নিয়েছে। কলকাতা পুলিশের তরফে ঘটনার পরেই একটি মামলা রুজু করা হয়, আননোন পার্সনদের বিরুদ্ধে একটি কেস রুজু করা, এবং কলকাতা পুলিশের তরফে কিন্তু যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকালকে ঘটনার পরেই এই ঘটনাস্থলে এসে পৌঁছেছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং তার সঙ্গে ছিলেন অ্যাডিশনাল সিপি জয়েন্ট কমিশনার হেডকোয়ার্টার মিরাজ খালিদ এবং একাধিক ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসাররা ছিলেন, ডিসি সেন্ট্রাল, ডিসি নর্থ এবং সহ একাধিক ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসাররা এখানে এসে পৌঁছান। বিশাল বাহিনী নিয়ে, বাড়তি বাহিনী নিয়ে তারা এখানে এসে পৌঁছান এবং সেই উন্মত্ত জনতাকে এখানে ছত্রভঙ্গ করা হয়। তার জন্য 4টি টিয়ার গ্যাসের শেল পাঠাতে হয় এবং অবশেষে সেই জনতাকে বাগে আনা যায়। এরপরে কিন্তু এলাকা শান্ত হয়। কিন্তু কারা করলো এই ঘটনা, কারা ঘটালো এই ঘটনা, কারা হাসপাতালে ঢুকে এইভাবে ভাঙচুর চালালো, এবং এমনকি এমার্জেন্সির ভেতরে যেখানে রোগীর বেড রয়েছে, সেই বেড, স্যালাইন, নামি দামি ইঞ্জেকশন, ওষুধ, ফ্রিজ সবকিছু ভেঙে দেওয়া হয়েছে। এমনকি সিসি ক্যামেরা পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। কারা ছিল তারা, তা নিয়ে কিন্তু এখনো ধোঁয়াশা রয়েছে এবং তাদেরকে চিহ্নিত করতে, তাদেরকে গ্রেপ্তার করতে এই পুলিশ তদন্ত শুরু করেছে। এবং গতকালকেই কলকাতা পুলিশ কমিশনার কড়া অবস্থান নিয়েছিলেন। তিনি অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছিলেন। শুধু তাই নয়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি টুইট করে জানিয়েছেন তিনি গতকালকেই কলকাতা নগরপাল সিপি বিনীত গোয়েলকে ফোন করে তিনি এই ঘটনার সম্পর্কে জেনেছেন এবং 24 ঘন্টা সময় দিচ্ছেন। 24 ঘন্টার মধ্যে এই ঘটনার জন্য যারা দায়ী সমস্ত অভিযুক্তকে গ্রেপ্তার করার জন্য তিনি আবেদন জানিয়েছিলেন কলকাতা পুলিশ কমিশনারকে। এরপরে পুলিশ সূত্রে আমরা জানতে পারি যে একটি কেস রেজিস্টার করা হয় আননোন পার্সনদের বিরুদ্ধে এবং তারপরে সেই এখানকার যত সিসি ক্যামেরা রয়েছে, সেই সিসি ক্যামেরা, মিডিয়া থেকে সংগ্রহ করা ফুটেজ, সমস্ত ফুটেজ খতিয়ে দেখে আইডেন্টিফাই করা হয় সেই জনতার ভিড়ে যারা মিশেছিল, যারা এই হাসপাতালে ভাঙচুর চালায়, যারা এই ভেতরে ঢুকে এমার্জেন্সির ভেতরে ঢুকে ভাঙচুর চালিয়েছে এবং পুলিশের ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে পড়ে, তাদেরকে চিহ্নিতকরণের কাজ শুরু করে কলকাতা পুলিশ। সেই সমস্ত সিসিটিভি ফুটেজ এবং ভিডিও ফুটেজ দেখে সেই চিহ্নিতকরণের কাজ চলে এবং ইতিমধ্যে আজকে সকালের মধ্যেই কিন্তু 9 জনকে গ্রেপ্তার করতে পেরেছে কলকাতা পুলিশ এবং এখনো পর্যন্ত সিসিটিভি ক্যামেরা থেকে চিহ্নিত করা গিয়েছে আরো অসংখ্য মানুষকে এবং তাদেরকে দ্রুত পাকড়াও করতে চায় কলকাতা পুলিশ। তার জন্য কিন্তু সাধারণ মানুষেরও সাহায্য চাওয়া হচ্ছে। কলকাতা পুলিশ ফেসবুকেও পোস্ট করেছে, বেশ কিছু ছবি পোস্ট করা হয়েছে। কলকাতা পুলিশের যে ফেসবুক পেজ রয়েছে সেখানেও কিন্তু একাধিক চিহ্নিত অভিযুক্তের ছবি সেখানে পোস্ট করা হয়েছে। অর্থাৎ সেই সমস্ত সিসিটিভি ফুটেজ এবং ভিডিও ফুটেজ থেকে তাদেরকে চিহ্নিত করা হয় যারা এই ভাঙচুর চালায় এবং তাদের ছবি, স্টিল ছবি কলকাতা পুলিশের ফেসবুক পেজে পোস্ট করে সাধারণ নাগরিকদের সাহায্য চাওয়া হয় যে তাদেরকে যাতে দ্রুত চিহ্নিত করা যায়। যদি কেউ চিনে থাকেন তাহলে যাতে স্থানীয় থানার মাধ্যমে তাদের পরিচয় সম্পর্কে নাগরিকরা যাতে কলকাতা পুলিশকে জানাতে পারেন। সেই সমস্ত অপরাধী যারা হাসপাতালে ঢুকে এভাবে ভাঙচুর চালিয়েছে তাদেরকে কোনো রকম ভাবে রেয়াত করা হবে না বলে কিন্তু কলকাতা পুলিশের তরফে দাবি করা হয়েছে। বুধবার 14 অগস্ট আরজিকর কাণ্ডের প্রতিবাদে যখন রাত দখলের কর্মসূচিতে পথে নেমেছেন শহরের মহিলারা, তখনই আরজিকর হাসপাতালে কার্যত তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী। পুলিশের গার্ডওয়াল ভেঙে হাসপাতালের ভেতরে ঢুকে পুলিশের গাড়ি, প্রতিবাদী ডাক্তারদের মঞ্চ ভাঙচুর করা হয়। ব্যাপক ভাঙচুর করা হয় হাসপাতালের ইমার্জেন্সিতে। দামি চিকিৎসার যন্ত্র, রোগীর খাট থেকে শুরু করে যাবতীয় সামগ্রী ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। এই পরিস্থিতিতে সেই দুষ্কৃতীদের হাসপাতালে হামলার ভিডিও শেয়ার করেছেন হাসপাতালের ডাক্তারদেরই একাংশ। সেই ভিডিওগুলিতে দেখা যাচ্ছে একটি ট্রাকে করে কয়েকজন চলে যাচ্ছে বেলগাছিয়ার দিকে। এই ট্রাকে করে দুষ্কৃতীরা হাসপাতালে ভাঙচুর চালানোর পর পালিয়ে যায় বলে দাবি করেছেন ওই ডাক্তারদের একাংশ। পাশাপাশি আতঙ্কিত ডাক্তাররা তাদের বক্তব্যও তুলে ধরেছেন। আমরা শুনে নেব আরজিকর মেডিকেলের ডাক্তাররা কি বলছেন। हम लोग आरजीकर के डॉक्टर्स हैं और हम लोग एक जो भी आरजीकर में जो घटना हुई है उसके लिए प्रोटेस्ट कर रहे थे कुछ दिनों से, और आज हम लोग का रात में 11 बजे जितना भी एक ऑल फीमेल मार्च प्लान था, यहाँ से एक पीसफुली सारे फीमेल डॉक्टर्स जाने वाले थे श्याम बाजार तक,
और बाहर एकदम से बहुत सारा मॉब इकट्ठा हो गया और पुलिस उनको रोक नहीं पाई और वो पूरा मॉब अंदर घुस गया। हम लोग अपनी जान बचा के भागे हैं। उन लोगों ने किसी को देखा नहीं। जो जो भी वीडियोस आ रहे हैं या जो भी बातें सुनने में आ रही है, जो उनके सामने आ रहा था उनको मार रहे थे। हम पेशेंट पार्टी सबको उन्होंने मारना स्टार्ट कर दिया। डॉक्टर्स को भी बहुत ज़्यादा चोट लगी है। कोई इधर, सब लोग अलग अलग जगह छुपे हुए हैं। जैसे आप देख ही रहे, हम लोग भी एक जगह पे छुपे हुए हैं। और जितनी भी गर्ल्स थी, जितनी फीमेल डॉक्टर्स थी, उन पे भी उन्होंने जितने भी वो लोग थे अटैक किया है। सब लोग अपनी अलग अलग जगह छुपे हुए हैं। हम लोग उनसे कुछ कांटेक्ट भी अभी उतने अच्छे से बना नहीं पा रहे हैं। और बाहर से भी अभी ये न्यूज़ आई है कि एक और मॉब फिर से शायद आने वाली है। एलएम हॉस्टल के पास है। 3 से 4 हज़ार तक के लोग हैं उसमें। तो मैं आप सब लोगों से जो भी देख रहे हैं ये अपील करता हूँ। उन्होंने हम लोग का सारा जितना भी स्टेज, वहाँ की चेयर्स, वहाँ का फैन, सब कुछ वैंडलाइज कर दिया है। और उसके बाद तो ये भी सुनने में कि अलग अलग वार्ड में घुस गए वो लोग और लेडीज हॉस्टल में भी घुस गए और बॉयज हॉस्टल में घुस गए और पूरा इमरजेंसी उन्होंने तोड़ दिया। गायनी वार्ड में घुस गए। हर जगह इमरजेंसी टोटली वैंडलाइज, टोटली कुछ भी नहीं बचा है। ENT वार्ड तक घुस गए और हर जगह से वीडियोस आ रहे हैं, ये सब आ रहे हैं कि क्या क्या है। पुलिस एडमिनिस्ट्रेशन भी एकदम फेल हुआ है। कुछ भी हम लोग की हेल्प नहीं कर पा रहा है। पुलिस वाले खुद हम लोग के आगे आगे भाग रहे थे। कोई भी हम लोग की हेल्प नहीं कर पा रहा है। ये एक कंप्लीट फेलियर है पुलिस का और जो भी गवर्नमेंट है उसका, एडमिनिस्ट्रेशन का। हम लोग आप लोगों से अपील कर रहे हैं, जो भी देख रहे हैं, प्लीज इस वीडियो को स्प्रेड कीजिए और हम लोग को बचाइए। हम लोग बहुत डरे हुए हैं। और एक लास्ट मैसेज ये है कि हम लोग का मूवमेंट रुकेगा नहीं। हम लोग को जितना भी दबाने की कोशिश किया जाएगा, हम लोग वापस आएंगे। और ये एकदम पीसफुल मूवमेंट चल रहा था, उसको आप लोग देख ही रहे हैं। आज एक फीमेल डॉक्टर के साथ ऐसा हुआ जिसपे ये पूरा मूवमेंट स्टार्ट हुआ और एक फीमेल मार्च के दौरान ही बाहर मॉब ने हमें अटैक कर दिया। इसकी जिम्मेदारी कौन लेगा बताइए? अभी हम लोग यहाँ डर के बैठे हुए, कोई भी नहीं है बाहर। हमारा इतने दिन का मेहनत जो भी हम लोगों ने किया था सब तोड़ दिया उन लोगों ने। पूरा इमरजेंसी तोड़ दिया, पेशेंट्स को मारा, डॉक्टर्स को मारा। अब और क्या रह गया है? मैं आप लोगों से यही अपील करता हूँ कि प्लीज इस मैसेज को, इस वीडियो को अब जितना शेयर कर सकते करिए और प्लीज हमारी मदद। বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। এর মধ্যে একটি ভিডিও দেখা যাচ্ছে যে শয়ে শয়ে মানুষ হাসপাতাল চত্বরে ঢুকছে। পুলিশ কার্যত ব্যর্থ হয়েছে ওই বিশাল জনতাকে হাসপাতালে ঢোকা থেকে বিরত করতে। আরেকটি ভিডিও অবশ্য দেখা যাচ্ছে ডিপার্টমেন্টকে দেখিয়ে দাবি করা হচ্ছে, একটি ডিপার্টমেন্টকে দেখিয়ে যে চেস্ট ডিপার্টমেন্ট পুরোপুরি নিরাপদ ছিল, এখানে কোনো দুষ্কৃতী হামলা হয়নি। যদিও এই ভিডিওগুলির সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। এই ডাক্তারদের একাংশ জানান তারা এই ঘটনায় খুব আতঙ্কিত। তারা যেখানে পেরেছেন আশ্রয় দিয়েছেন। উন্মত্ত জনতা ডাক্তারদের পাশাপাশি রোগীদেরও ব্যাপক মারধর করেছে। ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে ইমার্জেন্সি বিভাগে। তাছাড়া মহিলা হোস্টেল, পুরুষ হোস্টেল, গাইনি বিভাগ সহ অন্যান্য বেশ কয়েকটি বিভাগেও ভাঙচুর চালানো হয়েছে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।